প্রিয় দর্শক, এই মুহূর্তে আবারও যুক্ত হয়েছে আপনাদের সাথে সরাসরি বন্দর থেকে। আপনারা দেখছেন এখানে শিক্ষার্থীদের এবং বিক্ষোভ মিছিলে পুলিশের টিয়ারশেল মুখোমুখি এই মুহূর্তে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি সিলেট থেকে। তবে আপনারা দেখছেন ব্যাকওয়ার্ড শব্দ হচ্ছে এবং জিন্দাবাজারের দিকে আসছে এবং সাধারণ জনগণ কিন্তু এই মুহূর্তে খুব আতঙ্কিত রয়েছেন সিলেটে। ঠিক বন্দর মধুবনের সামনে, অর্থাৎ পুলিশের টিয়ারশেল এই সবগুলো হচ্ছে এই মুহূর্তে আমরা তুলে ধরার চেষ্টা করছি। এখানে হেলমেটে এখানে বিক্ষোভ হচ্ছে, সেই সম্ভবত ছাত্রদল না ছাত্ররা এসে দুঃখিত। আমি এই মুহূর্তে সামনে যেতে পারছি না, যার কারণে আমার কথাটা ক্লিয়ার আছে কিনা একটু আপনারা সবাই জানাবেন, তারপর আমি না হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে কিন্তু মধুবনের সামনে, ঠিক মধুবনের সামনে আপনারা শুনছেন যে টিয়ারশেলের শব্দ বের হয়েছে এবং মুখোমুখি সংঘর্ষ। আমরা সামনে দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, সবাই যুক্ত থাকেন। এখানে একটা ছাত্রদল, এই মুহূর্তে আমরা শুনতে পারলাম যে ছাত্রদলের অসংখ্য মানুষ রয়েছেন এই মুহূর্তে। আমরা আসলে আমি যদি ওইদিকে দেখাই, আপনারা দেখছেন যে কয়েকটা মসজিদের সামনে আপনাদের উপর কোনো ভূমিগত হয়েছে কিনা থমথম বিরাজ করছে। আমি এই মুহূর্তে এই হামলা সে নির্যাতন করছে, এটা সমস্ত দায় হচ্ছে পুলিশ, শেখ হাসিনা পুলিশ। এই সরকারের বিরুদ্ধে আমরা তুমি আমার না দর্শক, আমরা এই মুহূর্তে একটি দোকানে আশ্রয় নিয়েছি। আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে টমটম বিরাজ করছে, এদিকে আবার ছাত্রলীগরা এসেছেন। আমরা একের পর এক দাওয়া পাল্টা দেওয়া চলছে। আমরা এই মুহূর্তে একদিকে ছাত্রলীগ, অন্যদিকে প্রশাসন, ত্রিমুখী সংঘর্ষ এই মুহূর্তে আমরা তুলে ধরার চেষ্টা করছি আধ্যাত্মিক নগর বন্দর। তোমার বলতে দেবো না, খালি ইয়ে লাগে জান না। পরে দিলাম বাবা। সাজু ভাই একটা হেলমেট লিও, আমার হেলমেট তো এই জন্য। আমরা প্রিয় দর্শক, আমরা সেই আধ্যাত্মিক নগর সিলেটের যে মধুবন পয়েন্ট বন্দর থেকে সরাসরি যুক্ত হয়েছি। সবাই সাথে থাকবেন। এই মুহূর্তে এই বর্তমান পরিস্থিতি তুলে ধরার জন্য চেষ্টা করছি। সাধারণ মানুষ কিন্তু আতঙ্ক রয়েছেন এখনো। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ত্রিমুখী সংঘর্ষ হয়ে এবং ছাত্রদল, ছাত্রলীগ এবং পুলিশ, ছাত্রদলরা এই মুহূর্তে পাড়ায় ঢুকে পড়েছে প্রশাসন আসার পরপরই। না এখন দিতে না, এখন কি পারি আইনি যে ভূমিকা আছে সে ভূমিকা তারা পালন করতেছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কঠোরভাবে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করতেছে। কিন্তু এর ভেতরে আসা শুনছি যে কিছু একটু ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। এরপরেও সব জনগণের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যেখানে আছেন ঘরের ভিতরে ঘর থেকে বের হওয়ার আগে একটু তা দেখে শুনে বুঝে খোঁজ খবর নিয়ে বের হবেন, কারণ বলা যাচ্ছে না। চাই এবং তুলে ধরার চেষ্টা করি। আপনারা দেখছেন যে সাধারণ মানুষ কিপুর মধ্যে ভয়ের মধ্যে রয়েছে এই মুহূর্তে। সবাই কিন্তু এবং ইট নিক্ষেপ, টিয়ারশেল নিক্ষেপ, ব্যাকআউট শব্দ, সেই শব্দে
এই মুহূর্তে সিলেট প্রিয় দর্শক যুক্ত থাকেন এবং আমাদের আপনারা কেমন আছেন এই আলহামদুলিল্লাহ, আমি নমাজও আছিলাম ভাই, নমাজ থেকে ওই 1 ঘন্টা আটকা ছিলাম মসজিদের ভিতরে, 1 ঘন্টা ধরে। ও এখন তো সব আর 12 না কিচ্ছু শুনতাম বলে, আমি তো মসজিদের ভিতরে শুধু শব্দটা শোনা গেছে। আপনি কেমন আছেন? প্রিয় দর্শক এই একটু দাঁড়াও, প্রথমে আছে ছাত্রলীগের আপনারা কি এই ইয়ত করেছেন কিনা? আবার শুরু হয়েছে। আমরা সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই সরো আবার প্রতিহত করার চেষ্টা সম্ভবত। সবাই সাথে থাকেন, এই মুহূর্তে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আমরা সিলেটে বর্তমান পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে। ঠিক জোহরের নামাজের পরপরই কিন্তু সেই ত্রিমুখী সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা দেওয়া এবং চার্চের নিক্ষেপ সাথে সাথেই কিন্তু প্রশাসন এসে প্রতিহিত করলেন। এখানে কোতোয়ালি থানার পশ্চিমদেহ সহ অসংখ্য প্রশাসন কর্মকর্তারা রয়েছেন। আবারও আমরা এত একটা দূর মধ্যে সামনের দিকে যাবার চেষ্টা করছি। তাৎক্ষণিক খবর পেয়ে কিন্তু স্পটে আসলাম, এসেই দেখলাম যে হামলাকারীরা বিভিন্ন দিক থেকে কিন্তু ইট পাটকেল ছুটছে। আর সেই তাৎক্ষণিক অবস্থায় কিন্তু আমরা ইতিমধ্যে দেখলাম যে পুলিশও যথাযথভাবে চেষ্টা করছে প্রতিহত করার জন্য। এর মধ্যে কিন্তু আমরা যারা নিউজ করতে আসি গণমাধ্যম কর্মী, তাদেরও একটু মারাত্মক একটা রিস্ক থাকে। ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে একটি ইটের টুকরো কিন্তু আমার গায়েও পড়ছে, বুঝছেন। তো আমরা গণমাধ্যম কর্মী কিন্তু আমরা অনেক সময় চেষ্টা করি যে সংবাদগুলো তুলে ধরার জন্য, এই সংবাদ সংগ্রহ করতে যাই কিন্তু আমরা কিন্তু নানানভাবে সম্মুখীন হই। আবার তমতম বিরাজ করছে আসলে। সাথে সাথে কিন্তু আমার যে হাতের বোমটা সহ সেই ইট নিক্ষেপের কাছে চলে যায় এবং পায়ে ইট করার পরও কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছি। আজকের এই বর্তমান পরিস্থিতি তুলে ধরার জন্য আধ্যাত্মিক নগর সিলেট, সেই সিলেটের বন্দর গুরুত্বপূর্ণ পয়েন্ট যে বন্দরের অবস্থান, সেই বন্দরের অবস্থান থেকে কেন আসছেন? আপনি কেন আসছেন? আমি এখানে ডিউটি করতেছি, ডিউটিতে আসছিলাম। আমার ডিউটি এসে কি দেখলেন? এই তো এখানে দেখছি দাওয়া পাল্টা দেওয়া দুই পক্ষের দেখছি। জি হ্যাঁ, সরাসরি দেখছি। এই তো দেখছি যে দুই পক্ষের দাওয়া পাল্টা দেওয়া হয়েছে, পরে পুলিশ এসে এটা কন্ট্রোল করছে। এটা আপনি কেন আসছেন? এখানে কেন আসছেন? আমি তো আসছিলাম আমার কাজে। এখন যে অবস্থা, এখন তো পাবলিক থেকে পুলিশ বেশি, আমাদের চলাফেরা এখানে একটা ব্যাঘাত করতেছে পাবলিকের, সাধারণ পাবলিকের। এই তো পাবলিকের উপরেই তো হামলা করতেছে পুলিশেই, আমরা দেখতেছি। আচ্ছা, ওরা হামলা করছে তো তাদের অধিকার নিয়ে, অধিকার তো চাইতেই পারে, তাই জন্য তার উপরে হামলা হবে। এটা কোন ধরনের দেশ, কোন ধরনের নীতি, কোন ধরনের রীতি? এই পরিস্থিতির মধ্যে আপনি এখন গাড়ি নিয়ে কেন আসলেন? এই শুনেন, এই পরিস্থিতির মধ্যে আপনি গাড়ি এখন নিয়ে আসলেন কেন? আপনি কতটুকু আপনি এখন এখানে কেন আসলেন? এই মুহূর্তে কেন আসলেন এখানে? যদি কিছু হয় সাধারণ জনগণে আপনারা এই মুহূর্তে গাড়িটা এখানে নিয়ে আসলেন, যদি কিছু হয়। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আজকে সেই
বন্দরের পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি। এই সাধারণ মানুষ এখানে কেন আসছেন এখন? জি আমরা ক্লাস শেষ করে বাসায় যাওয়ার পথে এখন এখানে আছি। দেখছেন এই বর্তমানে এখানেও তো অনেক হেনস্থার শিকার জনসাধারণ বর্তমানে পুলিশের কাছে দেশের অবস্থা। জি বর্তমানে এখন তো সরাসরি দেখতেছি নিজের চোখে, এখন কি বলবো আর বলার নেই। দেশের পরিস্থিতি নিয়ে কি বলবেন? দেশের পরিস্থিতি কি বলবো, এখন তো এটা প্রধানমন্ত্রী চাইলে সব কিছুই পারেন করতে। এটা আমাদের ই লার্নিং এর ক্লাস আছে। প্রিয় দর্শক, একদিকে কিন্তু সেই সারা দেশ আজকে কিন্তু আশুরার বন্ধ, প্লাস শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবগুলা কিন্তু বন্ধ রয়েছে, বন্ধ ঘোষণা করা হয়েছে জাতীয় শিক্ষা বোর্ড থেকে। আমরা আপনি কি স্টুডেন্ট? হ্যাঁ আমরা স্টুডেন্টই ভাই। আজকে তো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এখানে কেন আসছেন? না আমি আছি, আমার জব করতেছি জিন্দাবাজারে। আমি আসছিলাম এখানে কাজে, এখন ককটেল বিস্ফোরণ করে তো আমরা এই অবস্থার কারণে কোথায় যাবো বলেন? কি দেখলেন এসে? এসে তো দেখলাম, প্রথমত দেখলাম যে জিন্দাবাজারে ককটেল বিস্ফোরণ করছে, প্লাস এখানে এসে দেখছি যে একদল মানে দাওয়া পাল্টা দেওয়া করছে, আর এই পুলিশ তো এইখানে বসে আছে। প্রিয় দর্শক, বর্তমান পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি আমরা। আধ্যাত্মিক নগর সিলেট, সেই সিলেটের বন্দরের যে বর্তমান অবস্থা। এ সাধু ভাই, আমার কি মজা, আমি একা একা করেছি। প্রিয় দর্শক, যুক্ত থাকেন। এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি বাংলা টাইম 18 আধ্যাত্মিক নগর সিলেটের গুরুত্বপূর্ণ পয়েন্ট বন্দর থেকে। আপনারা এখন কেন আসছেন? কেন আসছেন? আপনি কি ছাত্র? আমি মুক্তিযোদ্ধা সন্তান, দেখতে আসলাম কি হইলো। আমি তো আসলাম বুবি নিতাম মেয়ের জন্য। হ্যাঁ দেখতেছি ওর শৃঙ্খলা পুলিশ, আর তো কিছুই দেখতেছি না। মাত্র আইলাম এখানে। এখন না প্রিয় দর্শক, আমরা বর্তমান যে তমতম বিরাজ করছে আজকের সেই বন্দরের অবস্থা তুলে ধরার চেষ্টা করছি সবাই। এক লোকে দাও। আর পারবো না। একটু দূর ভাই, একটু দূর থেকে দূর মাইক্রোফোনে এজন্য দূর। ওকে ভাই, আসতে একটু থাক। জি আসলে ভাই কি হয়েছিল, আমরা দেখতে পেলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ তৎপর রয়েছে বন্দরবাজার এবং পশ্চিমবাজার দেখলাম। আসলে আজকে হয়েছিলটা কি? আপনারা ইতিমধ্যে দেখেছেন কিছুক্ষণ আগেই এই ডায়াবেটিক হাসপাতালের গলি থেকে অতর্কিতভাবে 50-60 জন দুষ্কৃতিকারী বের হয়ে তারা এখানকার নিরস্ত্র সাধারণ মানুষের উপরে ইট পাটকেল এবং ককটেল বিস্ফোরণ শুরু করে। তাৎক্ষণিকভাবে আমরা তাদেরকে প্রতিহত করি এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে আমরা তাদের উপরে শটগান আমরা ফায়ার করে তাদেরকে নিরস্ত্র করেছি এবং বাকিদের গ্রেফতারের জন্য অভিযান প্রক্রিয়া অব্যাহত আছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা বা আটক করা হয়েছে? আসলে
প্রিয় দর্শক, এখন পর্যন্ত কিন্তু সাধারণ জনগণের মাঝে তমতম বিরাজ করছে আধ্যাত্মিক নগর সিলেটের বন্দর। সেই বন্দরে ঠিক জোহরের নামাজের পরপরই কিন্তু ছাত্রদল এবং তারা কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছিলেন। তারপর কিন্তু ছাত্রলীগ বের হয়েছে, তারপর কিন্তু পুলিশ প্রতিহত করলেন, দাওয়া পাল্টা দেওয়া এবং ইট নিক্ষেপ হয়েছিল এবং কি টিয়ারশেল নিক্ষেপও হয়েছিল। আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। বর্তমান